এই 1000 টাকা নিয়ে কিছু কথা বলবো। এই 1000 টাকা আমার ছেলে আমাকে দিয়েছে। সর্বপ্রথমে বলবো, আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করো আর দোয়া করো। আমার একটা ছেলে। তো এই টাকাটা আমার ছেলে আমাকে দিয়ে বলেছিল, মা তোমার কাছে এই টাকাটা হয়তো সামান্য, কিন্তু এটাই আমার সমর্থ। এটা তুমি নিয়ে খুশি হও আর ডাক্তারখানায় যেও। মানে আমার 3 দিন শরীর খারাপ, অ্যাকচুয়ালি ভালো আমি ভিডিও বানাতে পারছি না। তো এই ছেলে যখন আমাকে ডেকে বলেছিল, মা এই টাকাটা তুমি নিয়ে ডাক্তারখানায় যাও, আর এই টাকাটার পেছনে আমার ছেলের অনেক ঘাম ঝরেছে। এই টাকাটা ইনকাম করতে গিয়ে আমার ছেলের অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট এই টাকাটার পিছনে। মানে এই কথাটা আমি বলছি পরে। এই ছেলে তখন আমার ছেলেকে আমি বলেছিলাম, এই টাকাটা আমার কাছে কোটি টাকার সমান। এই যে দুটো 500 টাকা আমার কাছে কোটি টাকার সমান। তো আমার ছেলে, একটা ছেলে, আমি ছেলেকে ভালো কাজ করতে দিই না। তো যাই হোক, আমার ছেলে এখন বড় হয়েছে, তাকে একটা কাজ করতে হবে। তো তাকে আমি বকাঝকা করার পরে আমার ছেলে কাজে গেছিলো। তো কাজের থেকে কাজ করছে এখনও। তো এই টাকাটা আমাকে এনে বলেছিল যে, মা তুমি এই টাকাটা নিয়ে ডাক্তার বাড়ি যাও। তো তখন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু এই টাকাটা অনেক চোখের জল আছে, অনেক কষ্ট আছে, আবার কিন্তু তার পিছনে অনেক মানে খুশি আছে যে আমার ছেলে কাজ করতে শিখেছে, তাকে কাজ করতে হবে, তার একটা আইডেন্টি দরকার। তো বাপ মার টাকা পয়সায় কোনোদিন ছেলের জীবন চলে না। মানে সে যদি নিজে পায়ে না দাঁড়ায়, নিজে কোনো কাজ না করে, তাই জন্যে একটু মানে বকাঝকা করার পরে সে নিজে কাজ করতে যাচ্ছে। ওই জন্যে তোমাদের মাঝে শেয়ার করলাম আর কি। তো একটাই কথা বলবো, আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো। এটা আমার জন্যে, প্রত্যেক মায়ের জন্য অনেক বড় পাওনা আর অনেক খুশি। সে খুশি আমি মানে বলতে পারবো না। তোমাদের মাঝে একটু তুলে ধরলাম, ভালো লাগলে শেয়ার করো। আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করো। চলো বাই।